আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা কোরআন নাজিল করেছেন। সেই কোরআনে ৬,২৩৬টা আয়াত এবং সর্বপ্রথম একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটা হলো সূরা ফাতিহা। অধিকাংশ লোক সেটাকে আমরা সূরা আলহামদুলিল্লাহ বললে সবাই বুঝিনি। অনেক হয়তো সূরা ফাতিহা বললে কম বুঝে, কিন্তু যখনই বললে আলহামদুলিল্লাহ সূরাটা পর, তখনই বুঝতে কারো দেরি হয় না। তো এই আলহামদুলিল্লাহ সূরাটা দিনে রাতে পাঞ্জাগানা নামাজের মাধ্যমে ১৭ বার পড়তে হয়। ৫ ওয়াক্ত নামাজে ১৭টা ফরজ, এই ১৭ বার এই সূরা ফাতিহা শুরুতে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই আলহামদুলিল্লাহ এর সংক্ষিপ্ত একটা মানে আমরা সবাই জানি, সমস্ত প্রশংসা আল্লাহর, এর বেশি কিছু বুঝি না। এইটা সম্বন্ধে আমরা কেউ গবেষণাও করি না। যদি আমরা ঠিক মতন এর গবেষণা করতাম তাহলে নিশ্চয় দেখতেন এই সূরা ফাতিহার যে কী মান, কী ফায়দা আমরা অনুভব করতাম। এই সূরা ফাতিহার জন্য খাজা বাবা বলেছেন যে যদি কেউ এটাকে আমল করার পর 7 বার যদি এটাকে ফুঁ দিয়ে সে পানি যদি কাউকে খাওয়ানো হয়, মহাব্যাধি অসুখ সেরে যায়। এটা যে সে লোক বলে নয়, যিনি একজন আল্লাহ প্রকৃত বন্ধু তিনি বলেছেন। আর সমগ্র কোরআন শরীফে যত সূরা আছে সমস্ত সূরার বৈশিষ্ট্য হল এই আলহামদুলিল্লাহ সূরা বা সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। তা এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ এর বিশ্লেষণ আমরা ঠিক মতো করেও করতে পারি না। আমি খুব সংক্ষিপ্ত হয়তো বলবো, দেখবেন হয়তো ভালো লাগবে। এই যে শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কি প্রশংসা? আমি যে বলছি, আমাকে ভাবতে হবে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। তাহলে আমার পিতা এবং মাতার সংমিশ্রণে আমি মায়ের জঠরে জন্ম নিয়েছি, সেখানেও আলহামদুলিল্লাহ। কারণ মা এবং বাপের দুই পানির সংমিশ্রণে আমি মায়ের জঠরে জন্ম নিয়েছি, তার জন্য আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে 10 মাস 10 দিন ছিলাম, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না খেয়ে বাঁচিয়ে রেখেছেন। সে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর ভূমিষ্ঠ হয়েছি এবং দুনিয়ার মুখ দেখেছি, সেখানে আলহামদুলিল্লাহ। আমি চোখে দেখতে শিখেছি আলহামদুলিল্লাহ, আমি খেতে শিখেছি আলহামদুলিল্লাহ, তারপর আমি পা করতে শিখেছি, সেখানেও আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে বড় হয়ে বাপ কোনটা, মা কোনটা, প্রতিবেশী, এই সম্পর্কগুলো জানতে শিখেছি, এখনো সে আল্লাহ দয়া আলহামদুলিল্লাহ। উপযুক্ত একটা বয়স হয়েছে, কি হয়েছে, লেখাপড়া শেখার পর বিয়ে হয়েছে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে, সেটা একটা বড় নিয়ামত, সেখানে আলহামদুলিল্লাহ। তারপরে বড় হওয়ার পর সেই স্বামী স্ত্রীর সংমিশ্রণে তাদের উভয়ের স্বামী স্ত্রীর পানি থেকে এত সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, সেখানেও আলহামদুলিল্লাহ। আমি বেঁচে আছি,
আল্লাহর খাস দয়াতে, সেখানে আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা অক্সিজেন ফ্রিতে পাচ্ছি, সেখানে আলহামদুলিল্লাহ। এই অক্সিজেন কিনতে গেলে আমাদের জমি জায়গা টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। একটা রুগী হসপিটালে গিয়ে যদি 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করতে হয়, তার জন্য কয়েক হাজার টাকা বিল হবে। তাহলে 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার পর যদি কয়েক হাজার টাকা বিল হয়, তাহলে 50-60 বছর বয়স পর্যন্ত আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফ্রি অক্সিজেন কত ব্যবহার করেছি, কত টাকা আমরা সঞ্চয় করেছি। ওই অক্সিজেন কিনতে পারবো আমরা, না অক্সিজেন মূল্য দিতে পারবো? এইখানটায় সব ঠিক আলহামদুলিল্লাহ। আর সে আলহামদুলিল্লাহ তিনি 50-60 বছর আমাকে বাঁচিয়ে রেখেছেন। কারো দয়া নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়, সেখানে আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুমে মৃত্যু হবে, সেখানেও আলহামদুলিল্লাহ। কারণ একটা দুনিয়ার হায়াতে জিন্দিগির নির্দিষ্ট টাইম আছে একটা। কে কত লিটার পানি খাবে, কে কত কুইন্টাল চালের ভাত খাবে, কে কতগুলো অক্সিজেন ব্যবহার করবে, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ন্ত্রণ করে দিয়েছেন, সেখানেও আলহামদুলিল্লাহ। এটা শুধু আমার জন্য হচ্ছে, কারণ আমি যখন মায়ের পেটে ছিলাম না, মায়ের পেটে যখন মা বাবার সংমিশ্রণ, 2 ফোঁটা পানির সংমিশ্রণ আমি যখন জন্ম নিয়েছি, সেইখান থেকেই আমি আলহামদুসুরা, সেখানে সেই আল্লাহর প্রশংসা। উঠছি আলহামদুলিল্লাহ, বসছি আলহামদুলিল্লাহ, খাচ্ছি আলহামদুলিল্লাহ, রাত্রিতে ঘুমাইতে গিয়ে সেখানে আলহামদুলিল্লাহ, রাত্রিতে সারা রাত ঘুমানোর পর সকালে উঠছি, সেখানে আলহামদুলিল্লাহ। কারণ সারা রাত ঘুমানোর পর আল্লাহ দয়া না থাকলে আমরা দুনিয়ার মুখ আর দেখতে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমানোর পর যে আমাদের সকালবেলায় আবার দুনিয়ার মুখ দেখিয়েছেন, এখানেও আলহামদুলিল্লাহ। একটা মানুষ জীবনে ভীষণ বিপদে পড়েছে, সেখানে যে কোনো একটা মাধ্যম শক্তি দ্বারা সে বেঁচে গেছে, সেখানেও আলহামদুলিল্লাহ। কারণ সেখানে আমাকে ভাবতে হবে বা বলতে হবে যে আল্লাহর দয়ায় অমুক ব্যক্তির সাহায্যে আমি উপকৃত হয়েছি, আমি জীবন ফিরে পেয়েছি, আমি কিংবা মহা বিপদ থেকে উদ্ধার পেয়েছি, সেখানেও আলহামদুলিল্লাহ। আমি একটা ঝুপড়ি কুড়ি ঘরে বাস করছিলাম, সেখান থেকে আস্তে আস্তে আমি একটা অট্টালিকা তৈরি করেছি, সেখানে আলহামদুলিল্লাহ। আমি কিছু লেখাপড়া শেখার পর আমি একটা ভালো চাকরি পেয়েছি, সেখানেও আলহামদুলিল্লাহ। আমি ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে পেরেছি, সেখানেও আলহামদুলিল্লাহ। আমি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে পারছি, সেখানেও আলহামদুলিল্লাহ। কারণ এখানে আল্লাহর দয়া ছাড়া এই কর্মগুলো হয় না। কারণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিনি দয়ালু, পরম দয়ালু। এবং দয়ালু কাদের প্রতি হয়? মানে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিক, বিধর্মী যত লোক আছে সকলের প্রতি তিনি দয়ালু। আর রহমান আর রাহিম, পরম দয়ালু। এই রাহিম শব্দটা সূরা আহজাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক শুধু মুমিনদের জন্য রহিম, মুমিনদের জন্য অতীব দয়ালু। এই আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। আমি নিজে হাত পায়ে হেঁটে যাচ্ছি, সেখানেও আল্লাহর প্রশংসা। আবার আল্লাহর দয়া না থাকলে আমাকে আবার পরের কাঁধে যেতে হয়, আবার আসতে হয়। তাহলে আমি যে নিজে পায়ে হেঁটে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, ফেলায় যাচ্ছি, সেখানেও আল্লাহ আমাকে দয়া করেছেন। তাছাড়া আমি ফেলায় যেতে পারি না, সেখানে আলহামদুলিল্লাহ, সেখানে আল্লাহর প্রশংসা। আমি প্রত্যহ ফজর বেলায় মসজিদে গিয়ে জামাতে ফরজ নামাজ আদায় করছি, ফরজ নামাজ আদায় করছি, সেখানেও আলহামদুলিল্লাহ। এই শীতের দিনে এসার সময় জামাতের সঙ্গে আমি
ইমামের পেছনে সালাত আদায় করছি, সেখানেও আলহামদুলিল্লাহ। কারণ আজকের দিনে যে আমি এশার নামাজ পড়েছি, আগামী দিনে ফরজ নামাজ কি এশার নামাজ পাবো কি পাবো না, সেটা কোনো গ্যারান্টি নাই। যদি পাই তাহলে জানছো সেখানেও আলহামদুলিল্লাহ। আল্লাহ কাল ফজর পেরেছি, আজকে ফজর পড়লাম, এটা তোমার দয়া ছাড়া হয় না, এখানেও আলহামদুলিল্লাহ। আমি কাল এসাতে নামাজ পড়েছি, আজকে এসে পড়লাম, সেখানেও আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মুহূর্তে আমাদের যেগুলো করণীয় এবং কারো সাহায্য যেন পাচ্ছি, গ্রহণ করছি, সেখানেও আলহামদুলিল্লাহ। কারণ এই দয়া বা দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি দয়ালু এবং পরম দয়ালু। এই দয়ালু এবং পরম দয়ালু, এটা সব থেকে বড় আল্লাহর প্রশংসা। কারণ আমি যে কাজটা কোনদিন জানি না, আমি যে জিনিসটা কোনদিন দেখি নাই, সেটা যখন কারো মাধ্যমে দেখলাম, কারো মাধ্যমে করলাম, কারো মাধ্যমে গ্রহণ করলাম, সেখানেও আল্লাহর প্রশংসা। কারণ এটা আল্লাহর দয়া ছাড়া আমার এই জিনিসটা হয় না। তাহলে এরকম হাজারো হাজারো আল্লাহর প্রশংসা আছে, কিন্তু এই প্রশংসাগুলো যদি আমরা অনুতপ্ত বা অনুসরণ হয় মনের মধ্যে, তাহলে নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমাদের একগ্রতা থাকবে, তাহলে নিশ্চয়ই আমরা পথভ্রষ্ট হব বলে মনে হয় না। কারণ আমরা সালাতের যে সূরাগুলো পাঠ করি, অধিকাংশ লোকের তার মানে মতলব কিছু বুঝি না, তার জন্য আমরা নামাজ পড়ি, নামাজের স্বাদ পাই না। সুতরাং সূরা ফাতিহার এত গুরুত্বর মানে আছে, হাদিস শরীফে এসেছে, মানে সারা বিশ্বে যত ডালপালা আছে যেটি কেটে কলম করা হয়, আর 7 সমুদ্র আছে, সেই সমুদ্রকে যদি কলমের কালিস্বরূপ ব্যবহার করা হয়, তো সূরা ফাতিহার মানে লিখে শেষ করা যাবে না। তো সেই সূরা ফাতিহার আলহামদ, এই আলহামদ এই খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। আর সব থেকে বড় আলহামদ যে আমরা আল্লাহ পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, এইটা সব থেকে বড় প্রশংসা। কারণ মুসার মতন নবী, সে আফসোস করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি উম্মত হতে পারতাম, তা আমার জীবন ধন্য হতো। আমাকে নবী না করে যদি সেই জামানার যদি নবীর উম্মত করতে পারতেন, আমার জীবনটা ধন্য হতো। তা সেখানেও আমরা শেষ নবীর যে উম্মত হয়েছে, এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় সব থেকে প্রশংসা।